হরে কৃষ্ণ। অত্যন্ত শিক্ষণীয় বিষয়। সংসারে চলবেন কেমন ভাবে? সংসার কত কঠিন তার ভার বহন করা। সংসারে ভার কেমন? তো কয়েকদিন আগে একজন ভক্ত এটাও আমাকে বললেন, প্রভু আমরা সংসারে জীব, জানেন আমরা কত কষ্টের ভিতরে থাকি। আপনি চিন্তা করতে পারবেন না, যেমন কোনো সন্তান, কোনো মা যে সন্তানকে প্রসব করেনি অর্থাৎ বন্ধা, তার কাছে যদি বলেন প্রসব যন্ত্রণা কি ব্যাখ্যা করুন, সে ব্যাখ্যা করতে পারবে না। সুতরাং আমাদের সংসার জীবনের যে কি সমস্যা আমরা অতটা উপলব্ধি করতে পারবেন না। অনেক সময় তোদের দুঃখ শুনতে শুনতে আমি নিজেই না ভাবি এত কষ্টের ভিতরে ভক্তরা ভক্তি করছে, অবশ্যই কৃষ্ণ এদের দিকে লক্ষ্য করবেনই। তো তিনি আমাকে বললেন, প্রভু আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। আগে গরুর গাড়ি থাকতো, হ্যাঁ আমি দেখেছি আমাদের দেশে গরুর গাড়ি মাঠে যেত, গরুর উপরে ধান নিয়ে তার উপরে চাপানো হতো এবং গরু টেনে নিয়ে চলে যেত। অনেক সময় গরু টানতে পারতো না, শুয়ে পড়তো, মালিক গিয়ে নাক মুখ চেপে ধরতো, দম আটকে তখন উঠাতো, নইলে তাকে বগলে মারতো, তাকে পিটাতো, মুখ দিয়ে গ্যাজা বেরিয়ে যেত। আমাদের একটা কথাই বলে শাস্ত্রে, প মানে পরিশ্রম, ফ মানে ফেনা, ব মানে ভয়, ভ মানে ব্যর্থ, ম মানে মৃত্যু, মানে প বর্গ বলা হয়, ক বর্গ, চ বর্গ, ট বর্গ। বলে দেখুন ওই গরুটার পিঠে এত মাল চাপিয়েছে, গরুটা টানতে পারছে না, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, শুয়ে পড়ছে, তবু মালিক তাকে পিটায়, তাকে টানতে বাধ্য করতে হয়। আমাদের সংসার জীবন ঠিক সেরকমই। ছেলে বড় হয়ে যায়, মেয়ে বড় হয়ে যায়, এর অন্নপ্রাশন, ওর জন্মদিন, আমার টাকা পয়সা নেই, আমাকে করতে হবে। ছোট ছেলের জন্মদিন পালন, ছেলের জন্মদিন পালন হচ্ছে, বড় ছেলের ছেলে হয়েছে, যত টাকা না নেই তার থেকে আমাকে করতেই হবে, নাহলে সংসার আমাকে টেকতে দেবে না। ওর বেলায় করেছো, আমার বেলায় করবে না কেন? ঠিক এত মাল চাপানোর ফলে গরু না টানতে পারলেও তখন বাই ফোর্স মুখ দিয়ে গেজা বেরিয়েছে, শুয়ে যাচ্ছে, তবুও তাকে টানতে হয়। এটাই আমাদের সংসার জীবন। সেই জন্য অনেক সময় ছেলে মেয়ে ছোট থাকে, তারপরে তারা বড় হয়ে যায়, তাদের পড়াশোনার খরচ, তারপর তাদের বিবাহের খরচ, তারপর তাদের সেটেল করার খরচ, তারপরে অন্নপ্রাশন, তার জন্মদিন, এইগুলো করতে 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 ব্যাস যখন আর পারে না, সংসার নেই, রিটেল লাইফের কয়টা পয়সা, তাতে শরীরের রোগ ব্যাধি, তাতে স্ত্রী অসুস্থ, ছেলের স্ত্রী ছেড়ে চলে গেছে, সংসার হাজারো ঝামেলা, তার ভিতরেও আমার শরীর খারাপ, আমাকে টানতে হয়। আমি একদিন ঠিক এটা হলো উজ্জয়িনী ব্যাংকে SBI বসে আছি, হঠাৎ ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছে আমাদের মন্দিরে বিষয়, হঠাৎ একটা পরিবার এসছে, স্বামী স্ত্রী, বৃদ্ধ, এসে ম্যানেজারের চরণ ধরে কান্না করছে, আপনি দয়া করে আমার এই পয়সাটা কাটবেন না, আমি এই যে পয়সাটা পাই, আমার স্ত্রীর মাসে 3,000 টাকা তার ওষুধে লাগে, আমার লাগে মাসে 1,500 টাকা ওষুধ, আর আমি গত মাসের স্ত্রী ভর্তি হয় হসপিটালে, তার জন্য এতগুলো টাকা আমি উঠিয়ে নিয়ে তাকে চিকিৎসা করতে হয়েছে, নইলে চলে যেত, আমরা দুজনেই আছে, আপনি যদি মাসে এই টাকাটা কেটে নেন, আমাদের অসুখের পয়সা হবে না, ওষুধের, আমরা না খেয়ে মরে যাব। পা ধরে কান্না করছে, প্লিজ এই টাকাটা কাটবেন না। ম্যানেজার বলছে, শুনুন এটা কি আমার টাকা? এত কান্না করছে, এত অনুনয় করছে, আমি দেখে স্তব্ধ হয়ে গেছি। বলুন, স্ত্রী অসুস্থ, সেও অসুস্থ, ছেলের স্ত্রী ছেড়ে চলে গেছে, মেয়ের এদিকে অন্নপ্রাশন, নইলে বাড়ির থেকে, শ্বশুর বাড়ি থেকে চলে এসছে, সংসার চলছে না, চালাবে কি করে? গরু যেমন তার বোঝা টানতে পারছে না, মুখ দিয়ে গ্যাজা বেরোচ্ছে, পিটাচ্ছে, শুয়ে যাচ্ছে, তাকে টানতে হচ্ছে। এটাই হলো আমাদের সংসারের নিয়ম। আরেকটা নিয়ম আছে সংসারে। বলে, আবার কি নিয়ম বলবে তুমি? বলে, প্রভু আমাদের সংসারে যেমন একজন একটা দৃষ্টান্ত দিয়ে আপনি বুঝতে পারবেন। প্রথমে একজনের বিবাহ হয়েছে, সে প্রথমবারই তার শ্বশুর বাড়িতে গেছে, আর শ্বশুর বাড়িতে তিনি যখন গেছে তখন বিনা জুতোয়, পরের বারে একজন জুতা ধার করে গেছে, ওরা নিজের না, একটু যত্ন বেশি জুতো পরে এসছে, তারপরে জানেন একটা সাইকেল নিয়ে গেছে, ওটাও ধার করা, একটু যত্ন বেড়ে গেছে। আচ্ছা, তারপরে জানেন সে একটা মোটর সাইকেল নিয়ে গেছে, সেটাও ধার করা, ওখানে গিয়ে কি বলছে নিজের না পরে সেটা জানার দরকার নেই, তার যত্ন আরও বেড়ে গেছে। আরে প্রভু, তারপরে যখন গেছে না মারুতি নিয়ে,
এই যে মারুতি নিয়ে গেছে, এর যত্নটা এবার কতটা বেড়ে যাবে। আচ্ছা, তারপরে কি ওই লোকটা সাইকেল নিয়ে ওই বাড়িতে যেতে পারবে? তোমরা যেন কি করবে। আমি তো অনেক সময় ট্রেনে চলি, খুব সম্মান পাই, প্লেনে চড়ি, খুব সম্মান পাই, অনেক সময় আমি রিজার্ভেশন পাই না, ওই নিচে শুয়ে চলে আসি। যে লোকগুলো শোয়, রিজার্ভেশন কনফার্ম হয় না, নিজে একটা মাদুর পেতে নইলে নিউজ পেপার পেতে কিছু পেতে তাদের পায়ের নিচে শুয়ে যায়, তার জুতো টুতোগুলো সরিয়ে দিয়ে। ওখানে তো আমাকে কেউ দেখছে না। যাই হোক, বলছে না, মারুতি নিয়ে যাওয়ার পরে আমরা সাইকেল নিয়ে ওই বাড়িতে যেতে পারবো না। ঠিক আপনি একজনকে সিঁড়ি লাগিয়ে গাছে চড়িয়ে দিয়েছেন, গাছে তো উঠে গেছে খুব ভালো সিঁড়ি দিয়ে, এইবার সিঁড়িটা সরিয়ে নিন, নামতে পারবে? আমাদের গৃহস্থ জীবনটা ঠিক সেরকমই। আমরা যদি একবার উপরে উঠে যাই আর নামতে পারি না। আমার মনে আছে একটা গল্প বলি, মায়াপুরে আমি একদিন আছি, তো আলোচনা হচ্ছে, তো ওখানে যারা স্থানীয় ভক্তরা বিদেশে থাকে, তাদের পয়সা আছে, তারা প্রত্যেক দিন মায়েরা খুব সুন্দর শাড়ি, ভাঁজ করা শাড়ি, দামি দামি শাড়ি পরে আসে। তো একদিন আমি বসে জব করে চলছে, দেখছিস বলছে, ও আজকে কিন্তু আটপড়ি কাপড় পরে যাচ্ছে, আজকে কিন্তু আয়রন কাপড় পরে আসেনি। তাহলে মনে হচ্ছে ওদের মানে এরকম একজন আরেকজনকে দেখে এরকম করছে, বলছে আমি যখন তোদের দেখছি, এটা আবারও শুনতে পেয়েছে। দেখছেন, আটপড়া কাপড় পরে আসলেও লোকের চোখে পড়ে যায়। পরের কথায় কি বাসা যায়, মিছে দাগা তুমি পেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। এটা ভক্তি জীবন নয়। রাস্তায় যখন হাতি হাঁটে, অনেক কুকুর অনেকভাবে ডাকে, হাতি ভ্রুক্ষেপে করে না। ঠিক কি কবে তোমাকে কি কথা বলিবে, এটা হচ্ছে ভক্তি জীবন। তো বলছে, প্রভু আমাদের গৃহস্থ জীবন আলাদা, আমরা ওখানে মাথা নিচু করতে পারবো না প্রভু। সেই জন্য খুব কঠিন জায়গা এটা, আমাদের মাথা নিচু করা খুব কঠিন। এটাই হলো আমাদের এটা গৃহস্থ জীবনের একটা দৃষ্টান্ত। যদিও যখন ভক্তরা আসে আমার কাছে, আমি বলি, দেখো ভাই, আমি কোথাও যখন যাই, কেউ দেখে আমাকে বড় বড় মানে কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা এরকম ডোনেশনও দেয়। তো আমি বলি, তুমি এতগুলো টাকা দিচ্ছ, দেখে তো মনে হচ্ছে না তোমার এত কিছু, তুমি কি আমার নাম কেনার জন্য টাকা দিচ্ছ নাকি? প্রভুর এত টাকা দিয়েছি। আমি খোলাখুলি বলি, দেখো, লবণ ততটুকু দেবে সবজি অনুপাতে, লবণের দাম কম বলে এক মুঠো ফেলে দেবে না। ওই লবণ বেশি হয়ে গেলে তার টেস্ট আর পাবে না। এইবার লবণ কমানোর জন্য যখন তুমি জল ঢালবে, টেস্ট সমাপ্ত হয়ে যাবে। সেই জন্য ভাই, যতটুকু প্রয়োজন ততটুকুই দাও, বেশি দেওয়ার দরকার নেই। আরে লেবু ততটাই চাপো যত সময় তোমার জুস বেরোয়, বেশি চেপে তিতো বের করো না। সেই জন্য ভাই, আমরা পুতানা না, আমরা সুরপানাখা নয়, খুব সুন্দর সেজে ধুজে থাকবো আর পরে আসল রূপ বেরিয়ে যাবে না। ভাই, আমার ভগবান এটাই দিয়েছে, এটাই আমার আসল। কারণ বৈষ্ণব হলো সরলতা, সরলতাই বৈষ্ণবতা। তো ভক্তদের কাছে নিবেদন, বেশি কেরামতি করা যাবে না আধ্যাত্মিক লাইনে। আমি একটা গল্প বলি, আপনারা হয়তো অনেক সময় শুনছেন। একটা রাজা কাক পুষেছিল, তো কাক পুষে সান্ডাগুন্ডা করছে। তো একসময় রাজার রাজপ্রাসাদের উপর দুটো রাজহংস উড়ে যাচ্ছে। কাক চু করে উড়ে গিয়ে ওদেরকে ধরেছে, এই তোমরা কোথায় যাও, তোমরা কারা? আমরা রাজহংস। কোথায় যাও? আমরা এইদিকে যাচ্ছি। তোমরা উঠতে পারো? হ্যাঁ উঠতে পারো। কয় রকম? একই রকম উঠতে পারে, দেখ আমি কত রকম উঠতে পারি। উল্টে পাল্টে সুলটে অনেক রকম কেরামতি দেখাচ্ছে। দেখাচ্ছে তো আমার সমুদ্রের দিকে। কিছু দূর যাওয়ার পরে অনেক ভিতরে চলে গেছে, রাজহংস তার নিজের তালে যাচ্ছে। এইবারে কাকের ডানা ব্যথা করছে, আর উঠতে পারছে না, তো পিছনে পড়ে যাচ্ছে। তো মনে করছে রাজহংস হয়তো আবার চু করে আমাদের ছেড়ে চলে যাবে, ওটা কোনো কেরামতি দেখাবে। কিছু দূর যাওয়ার পরে কাকের কোনো খবর নেই, পিছনে ফিরে এসছে। পিছনে ফিরে এসে দেখে, আরে ও জলে পড়েছে। জলে পড়ে কি করছে? হাবুডুবু খাচ্ছে। তাড়াতাড়ি ওরা নিচে লেগে পিঠিতে উঠিয়ে নিয়ে রাজপ্রাসাদে রেখে দিল। কি ব্যাপার ভাই? বলে, ভাই বেশি কেরামতি দেখাচ্ছিল, আমি মরেই যেতাম। তো কয়েক বছর আগে পুনাতে একজন আমাদের ব্রহ্মচারী, সে আগে খুব সুন্দর সুইমিং জানতো, সে ওখানে শেখাতো, অনেক কিছু জানতো। তো অনেক ভক্তের ভিতরে এটা সত্য ঘটনা, সুইমিং দেখাচ্ছে। তো সুইমিং করতে করতে সমুদ্রে অনেক দূরে চলে গেছে, বড় ঢেউ ছাড়িয়ে। আর যাওয়ার পরে এমন কারেন্টে ও আর এগুতে পারছে না,
যখন এগোতে পারছে না তখন হাত উঠাচ্ছে, মানে আমাকে বাঁচাও। আর উপর থেকে বলছে প্রভু হরিবোল হরিবোল। ওরা মনে করছে প্রভু অনেক দূরে গিয়ে আমাদেরকে হাত দেখাচ্ছে যে আমি কতটা করতে পারি, দেখো কত দূর এসছি। আবার ওই লোকটা হাত এইরকম করছে, আরে এই না এই মানে হরিবোল না, এইরকম করছে, আবার হাত উঠেছে। ওরা বলেছে প্রভু টাটা দিচ্ছে। প্রভু টাটা না কপাল ফাটা বোঝা যাবে একটু পরে। ও আর ফিরতে পারছে না, আর এদিকে হরিবোল হরিবোল টাটা টাটা করছে। হঠাৎ একজন ডুবুরি এসে বলছে তোমরা গাধা নাকি? ও দেখতে পাচ্ছ ডুবে যাচ্ছে, হাত উঁচু করছে, মানে ওকে বাঁচানোর জন্য আহ্বান করছে, তোমরা টাটা দিচ্ছ এখানে বলে দৌড়ে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে চলে আসে। তখন আদামরা হয়ে গেছে, তখন উপরে চলে এসছে। তারপরে যাক বেঁচে গেল। বেশি কেরামতি দেখানো যাবে না গৃহস্থ জীবনে। লবণ ততটুকু দেবে যতটুকু প্রয়োজন, তার থেকে বেশি দেবে সব টেস্ট নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ব্রহ্মচারী যেমন খুব কেরামতি দেখাতে গেছিল, ওখানেই শেষ। সেই জন্য অনেক সময় আমরা ঠিক কেমন হব না, পুতানা মতো সেদে তুজে আসবো না লোক দেখানোর জন্য না। হিন্দুরা ধর্ম করে তিনটা করে, লোকরঞ্জন, মনরঞ্জন, আত্মরঞ্জন। আমরা লোকরঞ্জনের জন্য করব না, মনরঞ্জনের জন্য করব না, আত্মরঞ্জন। কৃষ্ণ কি পছন্দ করে সেটাই করুন, যেটা আসল রূপ সেটাই করুন। নইলে কিন্তু এই আধ্যাত্মিক জীবনে কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা বলিবে ভাবিলে আর কি চলিবে। কখনো ভোগের কখনো ত্যাগের সনলায় মন আছে। ভাই গুরু গৌরাঙ্গ যেটাতে সন্তুষ্ট হয় সেটাই করুন, আসল রূপে থাকুন। আমার ভাই এটাই দিয়েছে, এটাই আমি সন্তুষ্ট। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।